আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আপনারা যারা নতুন সৌদি আরব বা আরব দেশগুলোতে আসতে যাচ্ছেন, যেসব দেশে আরবি ভাষা ব্যবহৃত হয় তাদের জন্য আজকের এই আরবি টু বাংলা ভাষা শিক্ষা। এই ভিডিওটি দেখলে অনেকগুলো গুরুত্বপূর্ণ আরবি শব্দের অর্থ জানতে পারবেন, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং প্রত্যেকটি শব্দের অর্থ মুখস্থ করবেন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আরবিতে কথা বলা শিখে যাবেন। ভিডিওটি দেখতে থাকেন, ভালো লাগলে লাইক দিবেন। আরবিতে ইত্তেফাক এর বাংলা অর্থ চুক্তি করা। বাংলাতে বলা হয় চুক্তি বা চুক্তি করা, আরবিতে বলা হয় ইত্তেফাক। আরবিতে কালাম এর বাংলা অর্থ কথা। বাংলাতে বলা হয় কথা, আরবিতে বলা হয় কালাম। আরবিতে মুসাহাদা এর বাংলা অর্থ সাহায্য করা। বাংলাতে বলা হয় সাহায্য করা, আরবিতে বলা হয় মুসাহাদা। আরবিতে হাওল এর বাংলা অর্থ চেষ্টা করা। বাংলাতে বলা হয় চেষ্টা করা, আরবিতে বলা হয় হাউল। আরবিতে সেম সেম এর বাংলা অর্থ একই। বাংলাতে বলা হয় একই, আরবিতে বলা হয় সেম সেম। আরবিতে তানি এর বাংলা অর্থ অন্যটা বা অন্য। বাংলাতে বলা হয় অন্যটা, আরবিতে বলা হয় তানি। আরবিতে নাদি এর বাংলা অর্থ ডাকা। বাংলাতে বলা হয় ডাকা, আরবিতে বলা হয় নাদি। আরবিতে গুল এর বাংলা অর্থ বলা। বাংলাতে বলা হয় বলা, আরবিতে বলা হয় গুল। আরবিতে এশকালাম এর বাংলা অর্থ কী কথা বা কী বলো। বাংলাতে বলা হয় কী কথা বা কী বলো, আরবিতে বলা হয় এশকালাম। আরবিতে এশ মুশকিলা এর বাংলা অর্থ কী সমস্যা। এখানে এশ অর্থ কী, মুশকিলা অর্থ সমস্যা। বাংলাতে বলা হয় কী সমস্যা, আরবিতে বলা হয় এশ মুশকিলা। আরবিতে এশ সাউই এর বাংলা অর্থ কী করো। এখানে এশ অর্থ কী, সাউই অর্থ করা। কী করো, আরবিতে বলা হয় এশ সাউই। আরবিতে এশফি আর বাংলা অর্থ কী হয়েছে। আরবিতে মাদি আর বাংলা অর্থ গ্যাস্ট্রিক। বাংলাতে বলা হয় গ্যাস্ট্রিক, আরবিতে বলা হয় মাদি। আরবিতে আলাম এর বাংলা অর্থ ব্যথা। বাংলাতে বলা হয় ব্যথা, আরবিতে বলা হয় আলাম। আরবিতে রাস এর বাংলা অর্থ মাথা। বাংলাতে বলা হয় মাথা, আরবিতে বলা হয় রাস। আরবিতে ইয়াত এর বাংলা অর্থ হাত। বাংলাতে বলা হয় হাত, আরবিতে বলা হয় ইয়াত। আরবিতে রিজিল এর বাংলা অর্থ পা। বাংলাতে বলা হয় পা, আরবিতে বলা হয় রিজিল। আরবিতে আলাম বতন এর বাংলা অর্থ পেটের ব্যথা। পেটের ব্যথা, আরবিতে বলা হয় আলাম বতন। আলাম অর্থ ব্যথা, বতন অর্থ পেট। আরবিতে গাত্তাসার এর বাংলা অর্থ চুল কাটা। এখানে গাত্তা অর্থ কাঠা আর সার অর্থ চুল। চুল কাটা, আরবিতে বলা হয় গাত্তাসার। আরবিতে গিজাস এর বাংলা অর্থ কাজ। কাজকে আরবিতে বলা হয় গিজাস। আরবিতে সুব্বাক বা দিরিশা, বাংলাতে বলা হয় জানালা। বাংলাতে বলা হয় জানালা, আরবিতে বলা হয় সুব্বাক বা দিরিশা, দুটো একটা বললেই হবে। আরবিতে রেজ্জাল এর বাংলা অর্থ পুরুষ। বাংলাতে বলা হয় পুরুষ, আরবিতে বলা হয় রেজ্জাল। আরবিতে হুরমা এর বাংলা অর্থ মহিলা। মহিলাদের আরবিতে বলা হয় হুরমা। আরবিতে বুজুরা এর বাংলা অর্থ বাচ্চা। আরবিতে জিমস এর বাংলা অর্থ শরীর। বাংলাতে বলা হয় শরীর, আরবিতে বলা হয় জিমস। আরবিতে দম এর বাংলা অর্থ রক্ত। বাংলাতে বলা হয় রক্ত, আরবিতে বলা হয় দম। আরবিতে কাই এর বাংলা অর্থ বমি। বাংলাতে বলা হয় বমি, আরবিতে বলা হয় কাই। আরবিতে ইনসান এর বাংলা অর্থ মানুষ। বাংলাতে বলা হয় মানুষ, আরবিতে বলা হয় ইনসান। আরবিতে ফাদি এর বাংলা অর্থ খালি বা অবসর। বাংলাতে বলা হয় খালি বা অবসর, আরবিতে বলা হয় ফাদি। আরবিতে মশগুল এর বাংলা অর্থ ব্যস্ত। বাংলাতে বলা হয় ব্যস্ত, আরবিতে বলা হয় মশগুল। আরবিতে নাখাল এর বাংলা অর্থ খেজুর গাছ। বাংলাতে বলা হয় খেজুর গাছ, আরবিতে বলা হয় নাখাল। আরবিতে তামার এর বাংলা অর্থ খেজুর। বাংলাতে বলা হয় খেজুর, আরবিতে বলা হয় তামার। আরবিতে ইজা এর বাংলা অর্থ যদি।
বাংলাতে বলা হয় যদি, আরবিতে বলা হয় ইজা। আরবিতে আসান এর বাংলা অর্থ কারণ, বাংলাতে বলা হয় কারণ, আরবিতে বলা হয় আসান। আরবিতে লেকিন এর বাংলা অর্থ কিন্তু, বাংলাতে বলা হয় কিন্তু, আরবিতে বলা হয় লেকিন। আরবিতে ইলা এর বাংলা অর্থ দিকে, ইলা এর বাংলা অর্থ দিকে, আরবিতে বলা হয় গিদ্দাম, বাংলাতে বলা হয় সামনে, সামনেকে বলা হয় গিদ্দাম।